সবাই তো পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে আপনি কেন পাচ্ছেন না? আপনার কি যোগ্যতা নেই আমাকে বলেন, যে যোগ্যতার কারণে আমি পাইতেছি না? হ্যাঁ, আপনার সব যোগ্যতা ঠিক আছে, আপনি সব পারেন, আপনার সবকিছু ঠিক, এরপরেও কেন আসতেছে না সেই বিষয়টা লক্ষ্য করে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন না। দেখেন সম্মানিত বন্ধুগণ, কন্টেন্ট মনিটাইজেশন এই কথাটার মধ্যে কিন্তু এর রহস্যটা লুকিয়ে আছে, যে আমরা কেন পাচ্ছি না। আমরা সাপোর্টে ব্যস্ত, আমরা সাপোর্টিং, আমরা খুবই সাপোর্ট করতে পারি, কিন্তু আমাদের যেইটা জিনিস থাকা দরকার সেই জিনিসটা আমাদের মধ্যে নেই, সেটি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বলতে, কন্টেন্ট হচ্ছে একটা নির্মাতা। আপনি কি নির্মাণ করতেছেন, আপনি কি বানাইতেছেন, কি তৈরি করতেছেন, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেই কথাই কিন্তু বলা হচ্ছে। যদি আপনার কন্টেন্ট সুন্দর হয় সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য। আর যদি আপনার কন্টেন্ট যদি সুন্দর না হয় সেক্ষেত্রে আপনার কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু আসবে না। কন্টেন্ট সুন্দর বলতে কোন দিকটা লক্ষণীয়? হ্যাঁ, কন্টেন্ট সুন্দর বলতে দুইটা দিক লক্ষণীয়। একটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন এই ভিডিওগুলো দেখতে সুন্দর, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর রাখছেন, পিছন সাইডটা বিলার অথবা মনে করেন যে সবুজ শ্যামল গ্রিন যে যেরকমের রাখে আর কি, এরকম রাখছে, এটা হচ্ছে কন্টেন্ট সুন্দর। অর্থাৎ পিছন সাইডটা সুন্দর, মানে দেখতে ক্যামেরাটা সুন্দর, ক্যামেরা কোয়ালিটি সুন্দর, দেখতে ভালো লাগতেছে, অডিয়েন্সরা দেখতে চাইতেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এডিটিং, অনেকে আছে এডিটিং ছাড়া ভিডিও আপলোড করে দিচ্ছে, না এগুলো কখনো করবেন না। আপনি সবসময় সর্বাধিক চেষ্টা করবেন এডিটিং করে ভিডিওগুলো আপলোড করার জন্য। আপনি যদি একটা ভিডিও যদি এডিটিং করেন, আপনার ভিডিওটা যদি 90%, আপনার ক্যামেরা ভালো মানলাম, আপনার ক্যামেরা ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, এখন 90% আপনার ভিডিওটা পারফেক্ট, কিন্তু এডিটিং যদি করেন আপনি সেক্ষেত্রে দেখবেন আরো 10% যুক্ত হবে আপনার ভিডিওটার মধ্যে। অর্থাৎ আপনার ভিডিওটা কিন্তু 100%, 100% আপনার ভিডিওটা কিন্তু সুন্দর হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সুন্দর হবে এবং খুব ভালো হবে। তো এটা হচ্ছে আপনার কন্টেন্ট, মানে দেখতে সুন্দর। আর দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্ট ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না, এডিটিং তেমন একটা ভালো না, কিন্তু আপনি যে বিষয়টা তুলে ধরেছেন মানুষের মাঝে, যে বিষয়টা আপনি তুলে ধরেছেন এই বিষয়টা সুন্দর। যেমন ফানি কোয়ালিটির যে কন্টেন্ট গুলো আছে এগুলো ফানি, মানে দেখতে মজা লাগে আর কি। ক্যামেরা কোয়ালিটি যদিও বা খারাপ হয়, এরপরে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সবাই দেখে, সব শ্রেণীর মানুষের কাছে ফেসবুক এই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে পৌঁছিয়ে দেয়, কারণ এগুলো ফানি কন্টেন্ট কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যায়। দেখেন আমরা একের পর এক প্রায় 5-6 মাস, 8-10 মাস, কেউ 1 বছর পর্যন্ত ফেসবুকে লেগে আছি, আমাদের ভিডিওগুলোকে 2-4 মিলিয়ন পর্যন্ত রিচ করাইতে পারতেছি না। আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ক্যামেরা সুন্দর, হ্যাঁ ক্যামেরা সুন্দর হলে ভিডিও রিচ আসবে সামান্য, কিন্তু যদি আপনার কোয়ালিটি, অর্থাৎ আপনার ভিডিওর মিনিংফুল যদি হয়, আপনার ভিডিওটা যদি হাস্যকর বা বিনোদনমূলক কিছু যদি হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ক্যামেরা যদি খারাপও হয়ে থাকে, আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক মিলিয়ন 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 মানুষের কাছে কিন্তু ফেসবুক পৌঁছিয়ে দিবে। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে কন্টেন্ট দুই প্রকার, একটা হচ্ছে দেখতে সুন্দর, আর একটা হচ্ছে কন্টেন্টের বিষয়বস্তু সুন্দর। এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন? কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাওয়ার জন্য দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করলে আপনি সফল। এখন আমাদের কথা বলি, আমরা কি করতেছি? আমাদের কন্টেন্টের দিকে আমরা ফোকাস দিচ্ছি না। আমাদের ফোকাস হলো স্টারের প্রতি, আমাদের ফোকাস হলো সাপোর্টের প্রতি, আমাদের ফোকাস হলো ফলোয়ারের প্রতি, আমাদের ফোকাস হলো ভিউ এর প্রতি, যার কারণে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিন্তু পাচ্ছি না। আমাদের পাইতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট সুন্দর করতে হবে, সেটা কন্টেন্ট দেখতে সুন্দর হোক অথবা কন্টেন্টের বিষয়বস্তু সুন্দর হোক। যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটআপ গুলো খুব দ্রুত চলে আসবে, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কিন্তু খুব দ্রুত চলে আসবে। আর হ্যাঁ, অনেকে পিক আপলোড করতেছেন, পিক গুলো তেমন একটা মানে জুতের হচ্ছে না, অর্থাৎ তেমন একটা মানে গুরুত্ব সহকারে পিক গুলো আপনারা উঠাইতেছেন না, যার কারণে সমস্যা হইতেছে। অতএব সবসময় চেষ্টা করবেন পিক গুলো সুন্দর করার জন্য। বিশেষ করে পিছন সাইডে সবুজ শ্যামল রেখে আপনারা যদি গাছপালা তরুলতা রেখে যদি আপনারা যদি ভিডিও মেক করেন অথবা একটা পিক ওঠান, সেক্ষেত্রে এই পিকটার মধ্যে ফেসবুক রিচ দিবে, ফেসবুক লাইক প্রচুর পরিমাণে পড়বে, এটার মধ্যে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে বলবো আপনার পেজের প্রতি যত্নবান হন, আপনার কন্টেন্টের প্রতি আপনার ফোকাস দেন, আপনার ফলোয়ারের প্রতি ফোকাস দেওয়া লাগবে না। অনেক পেজ আছে যে পেজের মধ্যে মাত্র ফলোয়ার সংখ্যা আছে 2 থেকে 3 হাজার, কিন্তু ভিডিওতে ভিউজ দেখা যাচ্ছে লাখের উপরে, 50,000-এর উপরে। কেন? কারণ হচ্ছে ওই পেজগুলোর মধ্যে আপনারা বিষয় দেখলে বুঝতে পারবেন, ওই পেজগুলোর মধ্যে ভিডিও কোয়ালিটি গুলো সুন্দর এবং মিনিংফুল ভিডিও। এরকম ভিডিও যদি আপনি মেক করতে পারেন, আপনি ফুলফুল করে ফরিতে চলতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনিও কন্টেন্ট মনিটাইজেশন স্টেপটি খুব দ্রুত পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটা ওয়াচিং এ থাকার জন্য। আর নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।